উত্তরপ্রদেশে মুসলমানদের জন্য কি ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। গত 21 সালে 2 মার্চ যোগী মালদায় মুসলিম বিরোধী বক্তব্য রাখেন এবং গরু হালাল করা বন্ধ করে দেব বাংলায় বলেন। এও বলেন যে উত্তরপ্রদেশে মুসলমানদের গরু হালাল করা সম্পূর্ণ বন্ধ রয়েছে, এগুলো আপনারা জানেন। और साथ साथ गौ हत्या को रोकने के लिए भी बड़ा कार्यक्रम हम लोग प्रारंभ करने जा रहे हैं। उत्तर प्रदेश के अंदर कोई गौ हत्या नहीं कर सकता मित्रों, कोई नहीं कर सकता। हमारी सरकार 2017 में आई थी और 2017 में आते ही उत्तर प्रदेश के अंदर गौ तस्करी প্রায়শই দেখা যেত যে যোগী আদিত্যনাথের গলায় মুসলিম বিরোধী সুর, কিন্তু সেই সুর কেড়ে নিল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে লোকসভার সিট 80টি, তার মধ্যে বিজেপির ভাগে পড়েছে 33টি এবং সমাজবাদী পার্টির খাতায় 37টি এবং কংগ্রেস 6টি। ফলত মুখে ঝামা ঘষা অবস্থা যোগীর। মুসলিম বিশ্বের শোকের উৎসব বকরি ঈদ। এবছর 17ই জুন হতে চলেছে কুরবানির পরব। সবসময় এই কুরবানিতে কোনো রাজ্য উত্তপ্ত না হলেও উত্তরপ্রদেশে কিছু না কিছু হয়। এবার বেঁকে বসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশ্য অখুশি বিজেপির অন্ধভক্তরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবারের কুরবানিতে মুসলমানদের জন্য ঘোষণা করেছেন যে নির্দিষ্ট স্থানে নামাজ পড়তে হবে, মসজিদ, ঈদগাহ বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায়, এবং কুরবানি দেওয়ার জন্য যে যে জায়গা ঠিক করা হবে সেখানে যেন কোনো ঝামেলা না হয় সেদিকে নজর রাখতে বলেছে পুলিশকে। অর্থাৎ সুরক্ষা প্রদান করার নির্দেশ যোগী আদিত্যনাথের। যেই মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তথা উত্তরপ্রদেশে মুসলমানদের উপর বর্বর নির্যাতনকারী হিসেবে পরিচিত, সেই মুখ্যমন্ত্রী এখন ইসলাম দরদিতে পরিণত হচ্ছে, নাকি অন্য কোনো ফন্দি রয়েছে তার মনে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা।